আমাদের বাংলাদেশটা এভাবে ধ্বংসের মুখে পড়ে যাবে কখনো কল্পনাও করিনি, যা কিনা এখন হাড়ে হাড়ে টের পাইতাছি। আমরা প্রবাসীরা কাজের ফাঁকে একটু সময় পাইলেও ওই সময়টা ফোনের দিকে তাকায় থাকি, বাংলাদেশে কি খবর আছে। কিন্তু আজ সবচেয়ে খারাপ দিনে যাইতাছি। এতদিন যতগুলো এক জিনিস গেছে কোনো সমস্যা হলো, আজ যখন শুনছি আমাদের লক্ষ্মীপুরে 3টা মারা গেছে, তখন খুবই খারাপ লাগতাছে। লক্ষ্মীপুরের সব ভাই বন্ধুরে আমাদের পরিচিত, আমাদের ভাই বন্ধু, বাংলাদেশের ভাই বন্ধু, সেই লক্ষ্মীপুর পর্যন্ত আজকে লাশ পড়তেছে। বাংলাদেশে কত হাজার লাশ পড়তেছে কোনো নিউজ তো আর বলতে পারে না, বাট বহুত বহুত লাশ পড়তেছে। ভাই আপনাদের দোয়াই লাগে এসব লাশের মিছিল বন্ধ করেন। এটা তো আর 1971 সালের মুক্তিযুদ্ধ না, বা 52 সালের ভাষা আন্দোলন না। এটা সাধারণ একটা কোটা আন্দোলন নিয়ে আপনারা এভাবে লাশের পরে লাশ ফালান, এটা কিন্তু সহ্য হইতেছে না। প্লিজ ভাই আপনারা লাশ ফালানো বন্ধ করেন, এসব মিছিল মিটিং বন্ধ করেন, সঠিক পথে সমাধানে আসেন, সঠিক পথে সমাধানে আসেন। কারণ ভাই এরকম লাশ ফরক সম্পদ নষ্ট হোক, বাংলাদেশের অবস্থা খারাপ হোক, আমরা প্রবাসীরা কখনো এটা চাই না। এটা আমরা প্রবাসীরা কখনোই চাই না। আমরা সবসময় চাই বাংলাদেশে শান্তি আসুক, শান্তিতে বাংলাদেশ থাকুক। আমরা প্রবাসীরা যারা আছি তারা মাথার ঘাম পায়ে ফেলে 2 টাকা ইনকাম করে বাংলাদেশে পাঠায়। বাংলাদেশের প্রতিটা মানুষ যখন ভালো থাকে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যখন ভালো থাকে, কিন্তু বাট এখন বর্তমানে যে অবস্থা বাংলাদেশের, প্লিজ এসব যুদ্ধ বন্ধ করেন, এসব যুদ্ধ বন্ধ করেন।